আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রংতুলি চ্যানেলের ওনার। আমি আমার চ্যানেলে আপনাদেরকে বিভিন্ন প্রাকৃতিক ভিডিও দেখিয়ে থাকি এবং আমার চ্যানেলে বিভিন্ন গাছের ভিডিও এবং প্রকৃতির ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বেশ কিছু প্রাকৃতিক গাছগাছালি দেখাবো, যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন রকম বাগান বা গার্ডেনিং রিলেটেড বিভিন্ন ভিডিও দেখতে পারবেন। ঠিক তেমনই ভাবে আপনারা যদি শীতকালের সময়ে বিভিন্ন রকম বাগান তৈরি করতে চান বা আপনাদের বাড়ির আশেপাশে যদি বিভিন্ন বাগান তৈরি করতে চান, সেগুলো বাগানে কিরকম গাছ লাগাবেন এই রিলেটেড বিভিন্ন ধারণা পেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে। তো এই ভিডিওটিতে এইটা হচ্ছে আমাদের পেঁপে গাছ। পেঁপে গাছের বিভিন্ন রকম চারা হয়ে থাকে এবং বিভিন্ন রকম প্রজাতি হয়ে থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো আলাদা আলাদা প্রজাতির পেঁপে গাছ কিনতে পারেন। তো এইটা হচ্ছে একটা কলমকৃত পেঁপে গাছ। এই পেঁপে গাছে ছোট থেকেই ফলন হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেঁপে গাছটা কত ছোট আকারের এবং এই পেঁপে গাছে অলরেডি ফুল চলে আসছে, যেখানে প্রায় কয়েকদিনের মধ্যে আমাদের পেঁপেটা ধরবে এবং আমরা কিছুদিনের মধ্যেই এই পেঁপেটা খেতে পারবো। তো আপনারা যদি খুবই অল্প সময়ের মধ্যে বিভিন্ন ফল খেতে চান, তাহলে এই পেঁপে গাছগুলো আপনার জন্য এবং এই পেঁপে গাছগুলো আপনারা লাগাইতে পারেন। এর পাশাপাশি আপনারা বিভিন্ন রকম সবজির গাছও লাগাইতে পারেন, যেমন আপনারা চাইলে টমেটোর গাছ লাগাইতে পারেন বা মরিচের গাছ লাগাইতে পারেন, যেগুলো অনায়াসেই একটা টবেও আপনারা লাগাইতে পারবেন বাড়ির যে কোনো আশেপাশে। তো এইখানে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মরিচের গাছ। তো মরিচের বিভিন্ন রকম প্রজাতি হয়ে থাকে। আপনারা যদি শখের বসে গার্ডেনিং করতে চান, তাহলে এই রিলেটেড বিভিন্ন কালারিং যে মরিচের গাছগুলো পাওয়া যায়, এগুলো আপনারা পারচেস করে নিয়ে আসতে পারেন এবং এগুলা দিয়ে আপনারা বাড়িঘর সুন্দরভাবে সাজাইতে পারবেন এবং আপনাদের গার্ডেনিংটা অনেক ভালো এবং ইউনিক ক্যাটাগরি করতে পারবেন। তো এজন্য আমি এই রকম ঝালের গাছ বেশ কয়েকটা লাগিয়েছি, যেটাতে ঝালের কালার নর্মাল যে ঝালগুলো থাকে বা মরিচটা থাকে, ওই মরিচের কালার হয় সবুজ কালারে, কিন্তু আমার যে মরিচটা, এই মরিচের কালারটা হচ্ছে কালো কালার। তো এটা উন্নত আরেকটা প্রজাতির মরিচ। আপনারা চাইলে এরকম মরিচ দিয়েও মরিচের গাছগুলো লাগাইতে পারেন। তো এর পাশাপাশি আপনারা আরও অন্যান্য চাইলে যে কোনো রকমের গাছ লাগাইতে পারেন, শাক বা সবজি। যেমন এইখানে আপনারা যে আরও গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পালং শাক। আপনারা চাইলে গার্ডেনে পালং শাকও লাগাইতে পারেন, যেগুলো থেকে আপনারা শাকসবজি নিজেদের বাসার শাকসবজির চাহিদা পূরণ করতে পারবেন। তো এরকমভাবে আপনারা যদি গার্ডেনিং করতে পারেন, তাহলে নিজেদের বাসার শাকসবজির চাহিদা পূরণ করতে পারবেন এবং এর পাশাপাশি যদি আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তাহলে অধিক পরিমাণে লাগাতে হবে এবং অধিক জমি চাষ করতে হবে। তাহলে আপনারা নিজেদের বাসার চাহিদা পূরণের পাশাপাশি আপনারা বাজারে সেগুলো বিক্রি করে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন। তো আপনারা যদি আমাদের মতো গার্ডেনিং করতে চান, তাহলে খুব সহজেই এই ছোট ছোট গাছগুলো লাগিয়ে নিজেদের বাসার চাহিদা পূরণ করতে পারবেন এবং গার্ডেনিং একটা শখের বিষয়, আপনারা শখের বসেও এই কাজগুলো করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে একটা শাক দেখাবো, যে শাকটা হচ্ছে কলমি শাক। তো এইখানে দেখতে পাচ্ছেন, এইটাকে হচ্ছে কলমি শাক বলা হয়। আপনারা এইগুলার দুই রকমের জাত হয়, একটা হচ্ছে নর্মালিভাবে হয়ে থাকে, আরেকটা হচ্ছে নিচ থেকে লাগাতে হয়। তো এগুলো আমি উন্নত জাতের চাষ করার জন্য লাগিয়েছিলাম। এখানে যে ফুলটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কলমি ফুল। এই ফুলটাও দেখতে বেশ সুন্দর হয়ে থাকে, সাদা কালারের একটা ফুল হয়, যেগুলো অন্যান্য ফুলের মতো যখন ফুটে থাকে তখন দেখতে অনেক সুন্দর লাগে। তেমনইভাবে আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি, বেশ কয়েকটা ফুল আমার এখানে ফুটেছে। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগতেছে এই কলমি ফুলগুলোকে। শীতের দিনে যেসব সবজিগুলো পাওয়া যায়, এই সবজির মধ্যে সবথেকে সুন্দর এবং খেতে সুস্বাদু একটা সবজি হচ্ছে শিম। তো এই শিমের গাছগুলো আমরা লাগিয়েছি। এই শিমের বিভিন্ন রকম প্রজাতি হয়ে থাকে। আপনারা চাইলে এগুলো বাজার থেকে কালেক্ট করতে পারেন বা যেগুলোতে গাছ পাওয়া যায় সেখান থেকে কালেক্ট করতে পারেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সিমের গাছ। আমি এই গাছগুলো লাগিয়েছি প্রায় 1 মাস হয়েছে। 1 মাসের পরে আমার গাছগুলো মোটামুটি বড় হয়েছে এবং ফুল এসেছে প্রায় 10-15 দিন আগে। তো এখানে মোটামুটি 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনার গাছগুলো বড় হয়ে যাবে এবং প্রায় 2 মাসের মধ্যে আপনি এগুলা খেতে পারবেন। তো এতক্ষণ আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের রংতুলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি সম্পর্কে আপনার কোনো কিছু মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি আপনার ওই ভিডিওটি অন্য কোনো বন্ধুকে জানাইতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি আপনার অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের রংতুলি চ্যানেলের পাশে থাকার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।